শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকের ওয়েদারটা দেখো, জাস্ট সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো এতটাই বৃষ্টি হচ্ছে যে আজকের ছেলেকে স্কুলেই পাঠাতে পারলাম না। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর তাও পাঠাতাম, কিন্তু দুদিন ধরে প্রচণ্ড জ্বর। তো সেই কারণে আজকে ভাবলাম এই বৃষ্টিতে যদি ভেজে আবার ওর জ্বর আবার আসবে। তো এই কারণে ভাবলাম যে না, আজকের দিনটা যাক, কালকে থেকেই পাঠাবো। কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা সবাই জানো। এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে। আজকের মানে বাচ্চাকে স্কুলে পাঠাইনি, কারণ এত বৃষ্টি হচ্ছে যে ও মানে গাড়িতে ওঠার সাথে সাথেই ভিজে যাবে। আর তাছাড়া ও তো দুদিন ধরে জ্বর, ওই জন্য পাঠাইনি। তো আজকের ওয়েদারটা খুবই ভালো একদিক থেকে, একদিক থেকে খুবই খারাপ, কারণ স্কুলে কোনো বাচ্চাই যেতে পারছে না। তো যাই হোক, সকাল সকাল একটু গরম চা নিয়ে বসে গেছি আমার মা আর আমি। অনেক দিনের পর মা এসছে বলে 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 বলে, কারণ সত্যি কথা বলতে কি, বাচ্চাটার এত শরীর খারাপ, তার উপর বাড়িতে কাজ হচ্ছে, আমি না একা পেরে উঠছি না। ওই জন্য মাকে ফোন করে ডাকলাম যে মা একটু এসো, কয়েকদিন থেকে আবার ওর জন্মদিনের পরে তুমি চলে যেও। তো মারও ঘরে কাজ ছিল, সব কাজ ফেলে টেলে সব চলে এসছে। তো মারাই এটা করে, যে বাচ্চার অসুবিধা হচ্ছে, মারা কখনো থাকতে পারে না। তো সেই কারণে মা চলে এসছে। তো বাচ্চাই তো, তোমরা হয়তো হাসছো যে বাচ্চা বলছো নিজেকে, একদমই না, মার কাছেই বাচ্চা। সব সব ছেলেমেয়েরাই মার কাছেই বাচ্চাই হয়ে থাকে। তো সেই কারণে আর কি বললাম। তো সে যাই হোক, আজকে মার সাথে বসে একটু গরম চা খাই। আর আমার ছেলেকে তো পাঠাইনি, ওকে পড়তে বসিয়েছি, একটু পড়িয়ে নেব, তারপরে লেগে যাব কাজে। কারণ এই আলমারির মাথা টাথাগুলো ভীষণভাবে ধুলো পড়েছে। কালকের তোমাদেরকে দেখাই, কালকের কালকের এই জায়গাগুলো কি অবস্থা ছিল। তো সেইগুলো পরিষ্কার করলাম, কিন্তু শুধু পরিষ্কার করলে হবে না, এই যে ওয়ার্ড্রপের মাথাগুলো সব ধুলোয় ভর্তি, সিলিংগুলোও ঝাড়তে হবে। এই যে ফ্যানগুলো যা ধুলো পড়েছে, মানে সিমেন্টের ধুলো, তো সব দরজা ফরজাগুলো ক্লিন করতে হবে। টিভি ক্যাবিনেটের মাথা, ফ্রিজের মাথা, তারপরে রান্নাঘর, এই যে রান্নাঘরের ভেতরগুলো সব ক্লিন করব আজকে। তো আপাতত গরম গরম চা খেয়ে নিয়ে তারপরে কাজ স্টার্ট করব। সময় নষ্ট আর করব না, আজকের অনেকটা সময় আছে, ফটাফট কাজগুলো স্টার্ট করে দিই, নাহলে আর সময় পাবো না। কি গো মা, কি দেখে যাচ্ছ? ওই যে ইয়েটা কি করলি, ওটা চাদর দিয়েছিস? ওই যে ধুলো যাচ্ছে বলে চাদর দিলাম। ওই ওই ঘরে তাও তো ধুলে গেছে, চাদর দিলে হয়? এই যে দরজার এই যে বেড কভার দিয়ে চাপা দিয়েছিলাম, তাও তো ঘরের মধ্যে ধুলে গেছে। তা সে যাই হোক, এইগুলো এখন আপাতত মেঝেতে পেতে ফ্যানগুলো পরিষ্কার করব, তারপরে ওইগুলো ওয়াশিং মেশিনে ঢোকাবো। তুমি রান্নাঘরের কৌটোগুলো বেসিনে একটু ইয়ে করে নেবে, পরিষ্কার করে নেবে, আর আমি এদিকে করব, দুজনে দুদিকে করি। ফ্রিজটার এমন অবস্থা হয়েছে যে দাগগুলোই আর যাচ্ছে না, মানে ধুলো, নোংরা।
আপাতত এই আলমারির মাথা থেকে এইগুলো পরিষ্কার করা, দেয়াল টেয়াল সিলিং এইগুলো পরিষ্কার করে, এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে সাজিয়ে দিয়েছি। এই ফ্রিজের এইগুলো এখনও কাজ চলছে, এগুলো এখনও পরিষ্কার করা বাকি। কাজও চলছে, রান্নাও চলছে। রান্না চলছে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তো তার জন্য খিচুড়ি। তো খিচুড়ি অলরেডি কাজও চলছে, আবার খিচুড়িও সাথে সাথে বসিয়ে দিয়েছে। তো ঝটপট এদিকে একটু করে বসাতে আসছে, ওইদিকে আবার একটু করে কাজ ধরছে, না হলে মানে কাজ কমপ্লিট হবে না। বাইরের বেরোনো আছে, আরও কিছু কেনাকাটা আছে, সেগুলো কবে করব জানি না। আপাতত ঘরটার গোছাবো, রান্নাঘরের এই র্যাকগুলো সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করব। কি অবস্থা দেখো রান্নাঘরটা। তো এই কাজটা টোটালি বাদ আছে, এটা কালকের করব। আপাতত আউটসাইডগুলো এইগুলো করে নিচ্ছি। এই ফ্যান ট্যানগুলো সব পরিষ্কার করলাম, আরও অনেক কাজ বাকি আছে। চলো আগে চটপট খিচুড়িটা কমপ্লিট করি। আজকে গরম গরম ডিম ভাজা, বেগুন ভাজা, যদিও আলু ভাজা একটু কম হয়ে গেছে, আর সোয়াবিন খিচুড়ি, গোবিন্দভোগ চাল দিয়ে সোয়াবিন খিচুড়ি। যা ওয়েদার দেখো, ওয়েদারটা দেখো তোমরা। তো দেখো আজকে অনেক দিন পর খিচুড়ি করেছি, ডিম ভাজা, বেগুন ভাজার খিচুড়ি। আর একজন তো বসেই আছে। আর আমার আজকে একটু বেলা হয়ে গেছে, কারণ তোমরা দেখতে পাচ্ছিলে যে ঘরটরগুলো গোছানো হচ্ছিল। তো সব পরিষ্কার করে তারপরে স্নান টান করে ওকে খেতে দিচ্ছি। আর এই যে বসার জায়গাগুলো কেচে দিয়েছি, তো টিভি দেখতে দেখতে খাবে, সেই কারণে এখানে বসা। বসে পড়ো, আমরা সবাই নিমন্ত্রণ বাড়িতে খাবো। নিমন্ত্রণ আর পেঁয়াজ দাও। কেন পেঁয়াজ খাবি কেন?